নমস্কার বন্ধুরা, আমি টনি আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফুল ফল গাছ পাগল। তো বন্ধুরা, আমরা আবারও আপনাদের সামনে নতুন একটি গাছের পরিচর্যার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ক্রিসমাস ক্যাকটাস গাছের সম্পূর্ণ পরিচর্যা। আপনারা যারা ব্যালকনি বা বারান্দা বাগান করেন তাদের জন্য কিন্তু একদম আদর্শ গাছ এই ক্রিসমাস ক্যাকটাস গাছ। খুব অল্প যত্নে এতে প্রচুর পরিমাণে ফুল ফোটানো যায়। এই গাছটির নাম ক্রিসমাস ক্যাকটাস হওয়ার কারণ হলো যেহেতু এই গাছটি ঠিক ক্রিসমাস আসার আগে থেকে ফুল ফুটতে শুরু করে, তাই এই গাছটির নাম ক্রিসমাস ক্যাকটাস। এই ক্রিসমাস ক্যাকটাস ছাড়াও কিন্তু এই গাছের আরও অনেক নাম রয়েছে, যেমন জাইগো ক্যাকটাস, হলিডে ক্যাকটাস। এই গাছের নামের শেষে ক্যাকটাস থাকলেও কিন্তু এই গাছটি ডেজার্ট ক্যাকটাস নয়, এটি সাকুলেন্ট পরিবারের একটি গাছ। খুব অল্প জল পছন্দ করে আর সামান্য কেয়ারেই এতে প্রচুর ফুল ফোটানো সম্ভব। বন্ধুরা, এই গাছটি যেহেতু অল্প জল পছন্দ করে, সেই কথা মাথায় রেখে কিন্তু আমাদের এই গাছের জন্য মাটি প্রস্তুত করতে হবে। তো এই গাছের মাটি প্রস্তুত করার জন্য আমরা কি নিয়েছি আর কিভাবে এই গাছের মাটি প্রস্তুত করে গাছটিকে প্রতিস্থাপন করছি, আপনারা ধৈর্য ধরে সেটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এই গাছটি যেহেতু অতিরিক্ত জল পছন্দ করে না, তাই আমাদের এমন একটা মাটি প্রস্তুত করতে হবে যেখানে ময়েশ্চার ধরে রাখবে কিন্তু অতিরিক্ত জল খুব সহজেই বাইরে বেরিয়ে আসবে। তো তার জন্য আমি নিয়েছি 30% মোটা দানার সাদা বালি, তার সাথে নিয়েছি 30% কাঠের গুঁড়ো। আপনারা কিন্তু এই কাঠের গুঁড়োর পরিবর্তে ধানের চোচা ব্যবহার করতে পারেন, কোকোপিট ব্যবহার করতে পারেন, অথবা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। তার সাথে আমি নিয়েছি 30% গার্ডেন সয়েল, আর তার সাথে নিয়েছি 10% পাতা পচা সার। আর আমি এতে এক্সট্রাভাবে খাওয়ার কিছু দেব না, তার জন্য আমি নিয়েছি আমাদের তৈরি একটি মিশ্র জৈব সার। এই দুটো টবের জন্য আমি 2 মুঠো নিয়ে নিচ্ছি, আর তার সাথে অল্প নিচ্ছি 1 চামচের মতন নিম খোল। তো চলুন এই জিনিসগুলো আমরা এখন এক এক করে একসঙ্গে করে ভালো করে মিলিয়ে নিই। আমাদের মাটি তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই গাছগুলোকে এরকম 6 ইঞ্চি সাইজের হ্যাঙ্গিং টবে বসাবো। তার কারণ এই গাছগুলো কিন্তু ওপরের দিকে না বেড়ে নিচের দিকে এইভাবে ঝুঁকে যায়, সেই কারণেই কিন্তু হ্যাঙ্গিং টবে লাগাবো। আর হ্যাঙ্গিং টবে লাগালে এই গাছগুলো দেখতেও বেশ সুন্দর লাগে। আপনারা যারা ব্যালকনি বা বারান্দা বাগান করেন তারা এই গাছটিকে এইভাবে লাগিয়ে দেখুন, এতে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। তো চলুন এবার দেখে নিচ্ছি এই গাছটি আমরা কি করে লাগাই। আমার কাছে 2টো রঙের ভ্যারাইটি আছে, একটি পিঙ্ক আর একটি সাদা। এছাড়া আরও অন্যান্য রঙের ভ্যারাইটিও পাওয়া যায়। তো চলুন এই গাছটি আমি এখন লাগাচ্ছি। তো প্রথমে এই গাছটিকে খুব সাবধানে আমরা এই গ্রো ব্যাগ থেকে বের করে নেব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে নার্সারিতে এই গাছটিকে যে মিডিয়াতে বসানো হয় সেটাও কিন্তু পাতা পচা সারের উপরেই বসানো হয়। বন্ধুরা, আমাদের গাছ দুটি প্রতিস্থাপন করা হয়ে গেছে। আপনারা এই গাছগুলো লাগানোর আগে একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যখন এই ধরনের প্লাস্টিকের পটে গাছগুলো বসাবেন, আপনারা কিন্তু অবশ্যই এই প্লাস্টিক পটের নিচে
কম করে 4 থেকে 5টা ছিদ্র করে নেবে, কারণ আগে থেকে কিন্তু এতে কোনো রকম ছিদ্র করা থাকে না। আর আপনারা যদি ছিদ্র না করে এই গাছগুলো বসান তবে কিন্তু এর যে ড্রেনেজ সিস্টেম সেটা কিন্তু হবে না, ভেতরে জল আটকে থাকবে, গাছগুলো খুব সহজে ফাঙ্গাস আক্রান্ত হয়ে গাছগুলো পচে গিয়ে মারা যাবে। বন্ধুরা, আমাদের এই গাছ দুটো প্রতিস্থাপন করা হয়ে গেছে, এবার আমরা এতে জল দিয়ে দেব। আপনারা একটা কথা মাথায় রাখবেন, প্রথমবার যখন জল দিবেন আপনারা কিন্তু 1 লিটার জলে 2 গ্রাম ফাঙ্গিসাইড মিলিয়ে সেই জলটা গাছের গোড়ায় দিয়ে দেবেন। সেটা যে কোনো ফাঙ্গিসাইড হতে পারে, স্যাফ হতে পারে, ব্যাভিস্টিন হতে পারে, আপনার কাছে যেটা অ্যাভেলেবেল আছে আপনারা সেটাই দিতে পারেন। আমরা প্রথমবার এই জলটি দেওয়ার সময় দিয়ে দিচ্ছি, এরপর আমরা তখনই জল দেব যখন মাটি ওপর থেকে শুকিয়ে যাবে, তখন জল দেব। আমরা কিন্তু কখনোই ভেজা অবস্থায় এই গাছে জল দেব না। ভেজা অবস্থায় জল দিলে কিন্তু এই গাছে ফাঙ্গাস আক্রমণ হয়ে রুট পচে গিয়ে গাছটি মারা যেতে পারে। এবার আসছি এই গাছগুলোকে আমরা কেমন জায়গায় রাখবো। শীতকালে এই গাছগুলোকে আমরা হালকা সূর্যের আলো রাখলেও কিন্তু তীব্র গরমের সময় এই গাছগুলোকে সূর্যের আলো থেকে বাঁচাতে হবে। তার কারণ এই গাছগুলো কিন্তু তীব্র সূর্যের আলো সহ্য করতে পারে না। এবার আসছি এই গাছের খাবারের ব্যাপারগুলো নিয়ে। এই গাছগুলোতে আমরা প্রতি 15 দিন অন্তর যে কোনো ব্যালেন্সড এনপিকে, সেটা এনপিকে 19-19-19 অথবা এনপিকে 20-20 হতে পারে, সেটা আমরা প্রতি 1 লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম মিলিয়ে আমরা টবের মাটিতে দিয়ে দিব। তবে সেক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবেন, টবের মাটি শুকোলেই কিন্তু আপনারা এই খাবারটি টবের মাটিতে দিবেন। আমি আপনাদেরকে 15 দিন অন্তর দিতে বলেছি বলেই যে আপনারা মাটি ভেজা অবস্থাতেও দিয়ে দিবেন এমন করবেন না। সেক্ষেত্রে 2 দিন দেরি হোক, মাটিটা শুকালেই তারপরে এই গাছগুলোতে খাবার দেবেন। আর এই এনপিকের পাশাপাশি আপনারা প্রতি 1 মাস অন্তর কিন্তু এতে যে কোনো মিশ্র জৈব সার আপনারা উপর থেকে ব্যবহার করতে পারেন। সামান্য এই এতটুকু যত্নেই কিন্তু এই গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল ফোটানো সম্ভব। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর আপনাদের আশেপাশে যারা গাছপ্রেমী বন্ধু আছে তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে তাদেরকে গাছ লাগাতে উৎসাহিত করুন। আজ এখানেই শেষ করছি। আজকের ভিডিওতে আপনারা যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচুর প্রচুর গাছ লাগান। আবারও দেখা হবে পরবর্তী সময় নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।